হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকে ডেইলি লাইফ উইথ রিতাস কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এটা হচ্ছে মসুরির ডালের বড়ার তরকারি। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু সবার মন খুবই খুশি হয়ে যায়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মসুরির ডালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 4-5 ঘন্টা মতো। তারপরে সুন্দর করে 5-6 বার মতন বা তারও বেশি, যতক্ষণ না একটা পরিষ্কার জল বেরোয় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিয়েছিলাম। এবার ধুয়ে জল ঝরানো বলতে ওই জাস্ট ওরকমই হাঁড়িতে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো মিক্সি বলে নিয়ে নিয়েছি কটা লঙ্কা, যে যেরকম ঝাল খাও সেরকম নিয়ে নেবে। নুন, লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি মিক্স করে নিয়েছি। তো এবার একটা বাটিতে ঢেলে নেওয়ার পালা। তো চলো বাটিতে ঢেলে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে পেস্টটা। একটু দানা দানা মতো ডালটা যদি থাকে না, তখন আরো খেতে বেশি ভালো লাগে। তো আমার ডালটা একটু যেহেতু বেশিক্ষণ ভিজিয়ে দিয়েছিলাম, সেহেতু একটু বেশি ফিনিশ হয়ে গেছে। তো এবারে আলুগুলোকে কেটে নিই। আলুগুলো একটু ডুমো ডুমো করে কাটতে হবে, যেমন ওই সয়াবিনের আলু বা ডিমের আলু কাটে সেরকম ভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। যেমন ফ্যামিলিতে মেম্বার, সেই রকম মেম্বার অনুযায়ী আলুগুলো কেটে নেবে। আমি 4টে ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে, সাদা তেলেও হয়তো ভাজা যায় কিন্তু আমি সর্ষের তেলেই ভাজি। সর্ষের তেল দিয়ে এবারে ডালের বড়াগুলোকে ছোট ছোট করে এরকম কেটে কেটে দিতে হবে। দিয়ে এরকম বড়ার আকারে বড়া ভেজে নিতে হবে লাল লাল করে। তো কিছুটা দেখালাম তোমাদেরকে, আর বাকিটা আমি ভেজে নিয়েছিলাম। তারপরে কড়াইতে আবারও তেল দেব। তেল দিয়ে দিয়ে দেব গোটা গরম মশলা। আর বড়াটা ভাজার সময় কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে যেন বেশি পুড়ে না যায়, পোড়া পোড়া যেন না হয়ে যায়। একটু লালচে লালচে করে ভেজে নিলেই বেশি ভালো লাগে। তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে, তেজপাতাও দিয়েছিলাম, ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে গ্রেভির জন্য দিয়ে নিয়েছি দেখো আদা, শুকনো লঙ্কা আর টমেটো। ওটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আলুর সঙ্গেই কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি বাড়িতেই করি, কেনা গুঁড়ো নয়। কেনা গুঁড়োতে কোনো টেস্ট থাকে না, তো সে কারণে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা বাড়িতেই করি। তারপর আলুটা সেদ্ধ হয়ে গেলে বড়িটা দিয়ে দিতে হবে। দিয়ে লাস্টে নামানোর সময় গরম মশলা, আর যদি কেউ ঘি পছন্দ করো একটু ঘি দিয়ে দেবে। তাহলেই রেডি হয়ে যাবে মসুরির ডালের বড়ার তরকারি। কেমন লাগলো ভিডিওটা, রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। আর বেল আইকনটা প্রেস করে দিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।